ডার্ক ফোর্সেস যারা একটু স্ট্রং মেন্টালিটির হয় তাদেরকে খুব একটা বেশি করতে পারে না। তো এটা একটা মাথা খারাপ করেই গল্প। আমি ভগবানে বেশি বিশ্বাস, তো এইটা খুব বড় একটা পাওনা ছিল। আর দিদি, অটোবিট টিজার লঞ্চ হলো, একটা প্রচন্ড একটা মায়াবী বন নিয়ে গল্প, একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে। তোমার চরিত্রটা একটু বলো প্রথমে। আমার চরিত্রের নাম হচ্ছে ডিম্পল। আমি আমার পরিচালক মহাশয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমি বলছি। So, আমার চরিত্রের নাম ডিম্পল। এই মেয়েটি বিভিন্ন কারণে একটু কন্ট্রোল ফ্রিক, এটা আমরা বলতে পারি। সো শি ইজ এ কন্ট্রোল ফ্রিক, বাট ও কিন্তু কারোর কোনো ক্ষতি করতে চায় না, ও সবার ভালোই করতে চায়। কিন্তু আমরা জানি যে কন্ট্রোল ফ্রিক যারা হয় তাদের ইন্টেনশন যেটাই থাকুক না কেন, দিনের শেষে কিছু না কিছু একটা গন্ডগোল হবেই। বাট ওইটা নিয়েও আমি গল্পে যাচ্ছি না, দ্যাট ইজ দ্য এসেন্স অফ মাই ক্যারেক্টার। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমি গল্পের জার্নিটার কথা বলি, তো খুবই সূক্ষ্ম একটা ডিম্পলের জার্নি একটা সূক্ষ্ম লাইনের ওপর ডিপেন্ড করে আছে, যেখান থেকে মানে শুরুতে দেখে ওকে একটু নেগেটিভই লাগবে, কিন্তু অ্যাজ দ্য জার্নি গোজ অন ওটাকে মানে ওর প্রতি আস্তে আস্তে দর্শকের সিম্পাথি আসবে। অ্যান্ড টুয়ার্ডস দি এন্ড অফ দ্য মুভি আই এম শিওর মানুষ একটু হলেও মানে ডিম্পলকে ফিল করতে পারবে, আর ওর জন্য খুব খারাপ লাগবে। তো এরকম ধরনের একটা গল্প। আর তো বোনকে তো জঙ্গলে খুঁজতে যাচ্ছি, অটবি এমন একটা জঙ্গল, একটা প্রচন্ড মানে চামসুট্টি যে নামটা, ওটা আমার বোন বলে দিয়েছে বলে এখন বলছি, এত কিছু তো আমার বলার কথা নয়। বাট হ্যাঁ, এই জঙ্গলে অনেক অনেক রহস্যময় ঘটনা ঘটে, অনেক মিস্টিরিয়াস একটা জঙ্গল, একটা ভুতুড়ে জঙ্গলও বলতে পারি, বা হয়তো সময় নিয়ে খেলা করে হয়তো জঙ্গলটা, সেটাও হতে পারি, বা ওর একটা গোলক ধাঁধা বলতে পারি জঙ্গলটা। তো সেখানে গিয়ে আহ মাথাটা তো খারাপ হবেই। তো সেরকম ধরনেরই একটা গল্প এটা, একটা মাথা খারাপ করেই গল্প। অ্যান্ড আই থিঙ্ক দর্শক যখন দেখবে, মানে এটা হচ্ছে সেরকম ধরনের একটা গল্প হয় না যে হঠাৎ করে তুমি ইনভেন্ট করে ফেললে আর একবার চলা শুরু করলে তো থামানো মানে শেষ হওয়ার আগে থামতে পারবে না। ইট ইজ দ্যাট কাইন্ড অফ আ মুভি। বেছে নেওয়ারও কি সেটাই কারণ এই গল্পটা? একদম, এটা বেছে নেওয়ার এটাই কারণ। যখন উনি গল্পটা বলতে শুরু করে দিয়েছিলেন তখন আমার জিজ্ঞেস করতে হচ্ছে এরপরে কি হবে, এরপরে এরপরে। তো যখন আমার ভেতরে এই প্রশ্নটা আসছিল তখন আই ওয়াজ লাইক শিওর কি যদি মানে এটাকে আমি গল্পে দেখতে চাই তাহলে আমার মধ্যে সেই ব্যাপারটা মানে ওই ওই ইচ্ছাটা থাকবে যে এরপরে কি হবে। প্যারানর্মাল একটা ব্যাপার তো আমরা দেখলাম, তুমি রিয়েল লাইফে কতটা বিশ্বাস করো এই প্যারানর্মাল? আমি হালকা বিশ্বাস করি। আমি ভগবানে বেশি বিশ্বাস করি। তো ভগবান থাকলে দেয়ার ইজ আ মানে কি বলবো, লাইট সাইড, তার একটা ডার্ক সাইডও তো থাকবে। মানে একটা ব্রাইটনেস আর ডার্কনেস এর মাঝামাঝি। সো আমি সবসময় এটা মনে করি যে ভগবান তো আছেই, আর ডার্ক ফোর্সেস যারা একটু স্ট্রং মেন্টালিটির হয় তাদেরকে খুব একটা বেশি করতে পারে না। আর ডার্ক ফোর্সেস শুধু প্যারানর্মাল হয় না, যে কোনো ধরনের ডিপ্রেশন, যে কোনো ধরনের মানে একটা অন্ধকার নেগেটিভিটির মধ্যে যদি কেউ ঢুকে থাকে, সেটাও একটা খুব বড় ভৌতিক জিনিস। আমার তো ভয়ই লাগে, যারা খুব বেশি ডিপ্রেস তাদেরকে দেখে আমার ভয়ই লাগে। শেষ প্রশ্ন করব, দর্শকদের ভালোবাসা তুমি বরাবর পেয়েছো, সেটা বোঝে না সে বোঝে না থেকে হোক, রিসেন্টলি বাংলাদেশেও গেছিলে, সেখানেও একটা বিপুল ভালোবাসা পেয়েছো। নতুন কাজ আসছে, সেটাও নিশ্চয়ই দর্শকদের ভালোবাসা পাবে, এবং সামনে আরো নিশ্চয়ই অনেক কাজ আসবে। দর্শকদের, তোমার দর্শকদের যারা তোমায় এতদিন ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে, দেখেছে তোমায়, তাদের কি বলবো? এটা বলবো অনেক বছর ধরে অনেক ভালোবাসা। বাংলার দর্শকদের হ্যাঁ, এটা তো বলবো যে দুই বাংলার দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, সেটা তো টেলিভিশনের মাধ্যমেই ওটা সম্ভব হয়েছে একদম শুরু থেকে। লাকিলি আমার 17-18 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আমি অভিনেতা হিসেবে কাজ করছি সেখানে। বোঝো না বোঝো না 10-12 বছর হয়ে গেছে যে আজ মানে লোকজন দেখেছে, তার আগে এর করি না, তারপরে তো আমি অনেক ভালোবাসা পেয়েছি। আর তারপরে এখন অটোবি, তার মধ্যে আমার বাংলাদেশে যখন গিয়েছিলাম প্রচন্ড ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, মানে এত বেশি আর কি, বাড়ির মেয়ের মতো করে। মানে আমি জীবনে প্রথমবার আর কি আমি বাংলাদেশে গেলাম, আর ওখানে সবাই আমাকে এতটাই চেনে, আমার খুব অবাকই লাগছিল যে এটা অন্য একটা দেশ, বাট এখানে সবাই এতটাই আন্তরিক, এমন ভাবে করছে মনে হয় যেন আমি এই দেশেরই। তো এইটা খুব বড় একটা পাওনা ছিল। আর এই বছরটা মানে বাই গডস গ্রেস আমার খুবই ইন্টারেস্টিং কাটছে। এরপর আরো সুন্দর সুন্দর প্রজেক্টস আসছে, ভালো ভালো যে কাজগুলো করা হয়েছে সেগুলো এখন রিলিজ হচ্ছে। সো আমি খুব খুশি।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।